নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে, ম্যাঙ্গো পুডিং। পুডিংটা আমি বরাবরই বানিয়ে থাকি। কালকে একটা হরলিক্স পুডিংয়ের রেসিপি শেয়ার করেছিলাম, আর ম্যাঙ্গো পুডিংটা আমি কিছুদিন হলো বানিয়েছি, কিন্তু এরপরে অলরেডি আরও 3-4 বার বানিয়ে ফেলেছি। ডিমটা একটু বেশি দিবেন, চিনি দিবেন, আর দুধটা ঘন করে জাল করে রেখেছিলাম। আমি সামান্য একটু দুধ দিয়ে নিলাম, আর আমটা আমি ব্লেন্ডার করে নেব। এই জন্য খুব বেশি দুধ দিলে আমটা ভালো মতো ব্লেন্ড হবে না। আমটা আমি খুব ভালো করে কেটে ফেললাম। বুদ্ধিটা আমার মেয়ের ছিল, মা একটু আম দিয়ে পুডিং করে দেখো না, হরলিক্স দিয়ে করেছো যখন কেমন হয়েছিল। ভিডিওগুলি যখন সময় থাকে আমি করে করে রেখে দিই। ম্যাঙ্গো পুডিংটাও খুব মজার হয়েছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমটা এভাবে চাকু দিয়ে কাটতে খুব ভালো লাগে। আমার পিচ্চিটা দাঁড়িয়ে থেকে থেকে দেখছিল। সবগুলি আম আমি ভালো করে চামচের সাহায্যে দিয়ে দিলাম, আর একটু দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। পুডিংয়ের জন্য আমি সবসময় তেল দিয়েই ক্যারামেলটা তৈরি করি। আজকে শুধু চিনিটাই ক্যারামেল তৈরি করছিলাম, এই জন্য একটু সময় লাগলো। আমাকে ছেঁকে নিতে হবে, কিছুটা আম দানা দানা থেকে গেছে। একটু সময় লাগে শুধু চিনি দিয়ে ক্যারামেলটা করতে। আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, আর একটু চিনি দিলে মনে হয় ভালো হতো। ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম, আর বাটিতে রেখে দিলাম। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে জমে যায়। যে আমটা ব্লেন্ডার করে রেখেছিলাম ভালো করে ছেঁকে আমি বাটিতে দিয়ে দিলাম। আমি বরাবরই পুডিংটা প্রেশার কুকারেই বসিয়ে থাকি, কারণ খুব সহজেই প্রেশার কুকারে পুডিং হয়ে যায়, অল্প সময়ে 2 সিটিতেই হয়ে যায়। ম্যাঙ্গো পুডিংয়ে একটু ডিমটা বেশি দিবেন। ঠিক 2 সিটি দেওয়ার পরেও ঠান্ডা হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে বের করে ফেললাম। পুডিংটার লুকটা দেখতে খুব সুন্দর এসেছে, আর আমি ঠান্ডা করে নিয়ে ঢেলে দিলাম। যেহেতু ম্যাঙ্গো পুডিং, সেহেতু আমি পুডিংয়ের উপরে কিছুটা আম দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। আপনারাও চাইলে কখনো ট্রাই করতে পারেন। নিত্য নতুন খাবার রান্না করতে আমারও ভালো লাগে, বাচ্চাদের দিতেও ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।